শাহজাহান ওমর সেই দিন দেখলাম সে লুঙ্গি পরে নৌকা নৌকা করতেছে, দেখেছেন আপনারা বরিশালের লোকজন? বুঝতে পারছি না, মানে হেডামওয়ালা লোক এখন লুঙ্গি পরে নৌকা নৌকা করতেছে। এই শেখ হাসিনা এই কয়েকদিনের মধ্যে দেখবেন আমাদেরকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যায়, কারণ মোদি সাহেবের হাতে আমাদের অর্থনীতি দিয়ে দিয়েছে। শেখ হাসিনার যদি কোনো বায়োগ্রাফি লেখা হয়, আমি এখনই বলতে পারি চ্যালেঞ্জ দিয়ে, তার পক্ষে কোনো বক্তব্য লেখা হবে না, সব কিছুই মাইনাস মাইনাস মাইনাস। এবং অত্যাচার নিপীড়ন সামগ্রিক দেশটাকে ধ্বংস করার জন্য শেখ হাসিনা দায়ী থাকবে। আমি সেদিন বলছিলাম তিন পাগল, এক পাগল হচ্ছে কাদের, ইতিমধ্যে যিনি জাতীয় পদবি পেয়েছে, কি নাম, কাওয়া কাদের। আরেকটা হচ্ছে আমাদের মাহমুদ আছে, হাসান মাহমুদ, আরেকটা হেডামওয়ালা গেছে। তিন পাগল যখন শেখ হাসিনা এক জায়গায় করেছে, আপনারা অবশ্যম্ভাবী শেখ হাসিনার পতন হবে এবং খুব সহজ। আর এই নির্বাচন করে মনে করছো পার পেয়ে যাবা, তুমি এমনিই তো নড়বড়ে অবস্থা, কখন কি বলো মাথা ঠিক নেই। আমেরিকা নাকি ওরে দৌড়াইয়া বেড়াচ্ছে, কি দরকার আছে আমেরিকা তোমাকে দৌড়াচ্ছে, নিজে নিজেই বলো। আবার দুর্ভিক্ষ ডাকতেছ, তুমি নিজে নিজেই দুর্ভিক্ষ ডাকতেছ। হঠাৎ মনে পড়লো রব ভাই আমাদের ছাত্র জীবনে একটা বক্তৃতা দিয়েছিল, সংসদকে সুরের খোয়ার। তখন কিন্তু এত বুঝি নাই যে কেন সুরের খোয়ার বলা হলো। এখন আপনারা টের পাচ্ছেন তো? হ্যাঁ রব ভাই, গত 15 বছর ধরে আমাদেরকে যারা শাসন শোষণ করছে, তথাকথিত সংসদে বসে আছেন, এরা তো সব সুর হয়ে গেছে। হ্যাঁ বুঝছেন না? এখন এদের নেতা হচ্ছে শেখ হাসিনা, ওনারা কি বলা যায়? আচ্ছা, মহারানী, মহারানী ওই মাফিয়া চক্রের মহারানী। তো বন্ধুগণ, সেদিন দেখলাম ঢাকা ইউনিভার্সিটির ভিসি সাহেব তার সাঙ্গপাঙ্গ নিয়ে মেট্রো রেলে চড়তে গেছে। জীবনে মেট্রো রেলে বোধহয় ওরা চড়ে নাই। তাদের তো অনেকেই বাইরে টাইরে গেছে। আরে মাদ্রাসার বাচ্চা বাচ্চা ছেলেরা গেছে, ওখানে গিয়ে কোরআন তেলাওয়াত করেছে। তো তুমি যে গেলা সেখানে তোমার কি তেলাওয়াত হইল? শেখ হাসিনা বন্দনা ছাড়া তার কিছু করতে পারো নাই। এই বিশ্ববিদ্যালয় এই বই উৎসব হলো না কালকে, কিসের উৎসব? আমাদের এই শেখ হাসিনা কিন্তু খুব উৎসবের ভক্ত, কারণে অকারণে। এখন শীতকাল আসছে, পিঠাপুলি উৎসব দেখবেন, গণভবন থেকে শুরু করে ওই নির্বাচন কমিশন থেকে শুরু করে থানায় থানায়, আইজিপি অফিস থেকে সব জায়গায় উনি খুব উৎসব করে। এই যে বই পুস্তকের উৎসব করেন, আরও বলেন কি আন্তর্জাতিক মানের শিক্ষা দিয়েছি। আহারে আন্তর্জাতিক মানের শিক্ষা, তিরিং বিরিং সাইকেল চালায়। আপনারা শুনেছেন কোনোদিন এগুলো? আলু ভর্তা, বিছনা কিবা, আমার বোন আছে এখানে, তাদের যে কি শিক্ষা দিচ্ছে। ইতিমধ্যে খবর টবর পেয়েছেন না আমাদের ছোট ছোট বাচ্চা মেয়েদের? এখন আমার জাফর সাহেব, এত দুঃখ লাগে, খুব পপুলার লেখক ছিল, উনি এই সরকারের সাথে দোসর হয়ে শিক্ষা ব্যবস্থাটাকে কোন জায়গায় নামিয়েছে এবং আমাদের ছেলে মেয়েদেরকে নাতিপতিদের গিনিপিগ বানিয়েছে। বানাতে বানাতে এমন অবস্থা করেছে, নাহি সাহেব যখন শিক্ষামন্ত্রী ছিল বলে যে সবাইকে পাশ করে দাও, মানে নাম্বার বাড়াইয়া দাও, সবাই যেন জিপিএ 5 পায়। তো আমি বললাম যে আপনি এগুলো কি করেন? বলে উনি চাইলে তো আমরা না করিয়া পারি না। এমন 12টা বাজাইছে, জিপিএ 5, না পারে ইংরেজি, না পারে বাংলা, না পারে অঙ্ক, কোনো পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারে না। ইউনিভার্সিটি লেভেলে যে অ্যাডমিশন টেস্ট হয় সেখানে নাই। সেই দিন দেখলাম, দেখেন একদম প্র্যাকটিক্যাল, বাংলাদেশ ব্যাংকে নিয়োগ, তারা সেই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করেছে, কারণ সেই প্রপার কোয়ালিফিকেশানের ছেলে মেয়ে সেখানে অ্যাপ্লাই করে নাই। আর উনি বলছেন আমি আন্তর্জাতিক মানের শিক্ষা দিচ্ছি। থামসা করতেছেন না জাতির সাথে? সমস্ত লোকজন নিয়ে কতগুলো দুর্বৃত্ত তৈরি করেছেন, দেশকে লুটোপুটে খাচ্ছে।
আপনি এই যে হলফনামার এগুলো তো ভবিষ্যতে হলফনামা বোধহয় দিতেই হবে না, এইবারে তো কিছুটা 10%, 100% তো দেয় নাই, 10% কত লুকিয়েছে, তার মধ্যে যে অবস্থা, এত সম্পদ তাদের। আমার চট্টগ্রামের একজন আছেন বাবু সাহেবের ছেলে, তার অবস্থা দেখেছেন কোথায় কি গেছে। আমাকে তার আশেপাশের লোকজন বলে, ভাই ওদের এত সম্পদ, তার তো কোনো দুর্নীতি করার দরকার নাই। আমারে বুঝাইছে আর কি, খুব সৎ মানুষ, অমুক সমুক, এবং কত বড় অসৎ, সে তো মহা অসৎ। অনুমোদন ছাড়া টাকা পাচার করে সেখানে ব্যবসা বাণিজ্য করতেছে। সেটা তো অনুসন্ধানী সাংবাদিকরা এটা করেছে, ডেইলি স্টারে রিপোর্ট করেছে। যত মন্ত্রী আছে এই দরবেশ দেখেন কত বড় মানে চালাক, সে হাসিনাকেও সে ডিঙিয়ে গেছে, তার নামে কোনো সম্পদেই রাখে নাই, সব বিলি বন্টন করে আত্মীয় স্বজনকে দিয়ে অথচ তার ব্যবসা বাণিজ্য বিদেশে প্রচুর আছে, সবারই আছে, অর্থমন্ত্রী থেকে শুরু করে, কে না। সুতরাং এই যে হলফনামার মাধ্যমে জাতি আমরা যা জানলাম, এটার কোনো সুষ্ঠু তদন্ত এবং বিচার আচার কি আমরা পাবো? এক ব্যক্তির নির্দেশনায় দেশ চলেছে। নানক সাহেব, আজম সাহেব, তারপরে বারাকাত সাহেব, আহা বারাকাত আর আতিয়রকে আমি বললাম, ভাই রে তোমরা খুব মেধাবী ছাত্র, এই সরকারের সাথে যাইও না। এই 2008-এর পর থেকে বলছি, কারণ তোমাদেরও লেস কেটে দেবে। তখন বলে কি, না না, উনি একটা কিচেন কমিটি করেছে 15 জনের, রাষ্ট্র কিভাবে চালাবে সব তাদের মতো লোকজন আর কি। সেই কিচেন কমিটির নাকি 5 বছরে একবার মিটিং হয়েছিল শেখ হাসিনা। আমাকে আবার দুঃখ করে বলছে যে বাইরে গিয়েছিলাম, তো পরে দেখেন আতিয়রকে দিয়ে 8,000 কোটি লুটপাট করলো, কোনো বিচার আচার হইল না। আরে এখন তো গভর্নর হচ্ছে 4th ক্লাস, তাই না, আন্তর্জাতিকভাবে, আর আতিয়র তো কোনো ক্লাসেই না। শেখ হাসিনাও কান্দে, আতিয়রও কান্দে, আহা এত টাকা চলে গেল। দেখেন নাই কি জন্য কাঁদছিল যে আতিয়রকে যদি আরে রাখতে পারত, তাহলে আমাদের যে রাষ্ট্রীয় কোষাগার আছে ওইটাকে শূন্য কোটায় নিয়ে যেত। এখন তো 18-19-এ নামছে না। সুতরাং এটা হচ্ছে শেখ হাসিনার ক্ষেত, আরে তোমার আর রাখতে পারলাম না, তুমি এখন চলে যাও। কাঁদছে, দুজনেই কাঁদছে, হাসিনাও কাঁদছে, আতিয়রও কাঁদছে। আর বারাকাত অনেকটা লাথি খেয়ে ব্যাংক থেকে বেরিয়ে গেছে। তো আমাদের যত মেধাবী ছাত্রছাত্রী আছে সবগুলোকে উনি আশেপাশে নিয়ে গিয়ে সবকে নষ্ট করে দিয়েছে। দেশের মেধা, পাকিস্তানিরা তো হত্যাকাণ্ড করে মেধা নষ্ট করেছে, আর সবাইকে লুটপাটের অংশীদার করে একটা তো করতেছে তার আশেপাশের সিন্ডিকেট, প্লাস যারা মেধাবী ছেলে মেয়ে আছে তাদেরকেও ধ্বংস করে দিয়েছে। দেখছেন না, ওই যে একটা মিজানুর রহমান ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, সে একদিন বলে, শেখ হাসিনা যদি আমাকে যুবলীগের দায়িত্ব দেয় আমি নিতে রাজি আছি। আহারে রাজনীতি বাংলাদেশের। হ্যাঁ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় মিজান, হ্যাঁ। তো একজন সিটিং বিসি যদি বলে আমাকে যুবলীগের দায়িত্ব দিলে আমি নিতে পারবো, এখন অন্যান্য বিসিগুলো দেখেন, সমস্ত বিসিগুলো দুর্নীতিবাজ। আবার আপনি যদি বলেন যে জাহাঙ্গীরনগরের বিসি, চিটাং ইউনিভার্সিটির বিসি, এরা নাকি শেখ হাসিনার খুব কাছের লোক, ঘনিষ্ঠ লোক, আত্মীয় স্বজন, সেখানেও আত্মীয়তার বন্ধনে এত লুটপাটের সুযোগ দিয়েছে তাদেরকে। আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ে যেমন শেষ, কলেজগুলো শেষ, আমাদের শিক্ষার মান কোথায় নিয়ে নেমেছে। আর উনি ওখানে উৎসব করতেছে। উৎসবের কথা আরেকটু বলি, বিদ্যুৎ উৎসব করছে, আপনাদের মনে আছে, হাজার কোটি টাকা খরচ করে। আহা, সেই দিন রাতে আমি তো ভাবছি যে হ্যাঁ, বাংলাদেশ বিদ্যুৎ কোন পর্যায়ে চলে গেছে, এত উদ্বৃত্ত বিদ্যুৎ হয়েছে আমাদের। এখন কি হইল, হাজার লক্ষ কোটি টাকা লোকসান দিচ্ছ। বিদ্যুৎ উৎপাদন প্রত্যেক দিনে একটা না একটা কিছু দেখি, আজকে পায়রা বন্ধ, কালকে ওইটা, পরশু ওইটা বন্ধ হয়ে যাচ্ছে। এখন ভারত থেকে আদানি সাহেব বিদ্যুৎ দিচ্ছে, তারপরে ভুটান, নেপাল থেকে বিদ্যুৎ আনতেছে। আজকেও লোডশেডিং হচ্ছে আমার এলাকায়। আমি জানি না যে কোথায় গেল এত বিদ্যুৎ। তাইলে বিদ্যুতের উৎসব করলা, মানুষকে সাথে প্রতারণা করলা, সেই বিদ্যুৎ এখন পাচ্ছি না, বিদেশ নির্ভর। খাদ্য বলেছিল না আমরা আত্মনির্ভরশীল হয়ে গেছি,
খাদ্য উৎপাদনে কদিন আগে আপনারা দেখেছেন পত্রিকায় যে আমরা খাদ্য আমদানিতেও কিন্তু থার্ড ক্লাস হয়েছি। ফার্স্ট ক্লাস হতে পারি নাই, এখনো থার্ড ক্লাস আছি। তবে শেখ হাসিনা এই কয়েকদিনের মধ্যে দেখবেন আমাদেরকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যায়, কারণ মোদি সাহেবের হাতে আমাদের অর্থনীতি দিয়ে দিয়েছে। আলু নাই, পটল নাই, ডিম নাই, পেঁয়াজ নাই, আদা নাই, রসুন নাই, আরো কি কি নাই। তো এখন স্বপন সাহেব বলছে শেখ হাসিনা নাকি একটু অপছন্দ করতে পারে আমার বক্তব্য। তাহলে আমি তো ওনারা অপছন্দ করার জন্যই বলি, হ্যাঁ, যে আরে ভাই শেখ হাসিনা তো এমনি পরাজিত হয়ে গেছে।